চোখে বা কানে কোনো রকম ইনফেকশন হলেই নিয়ে নিচ্ছেন সেফলক্স আই ড্রপ, কিন্তু কি এই সেফলক্স আই ড্রপ কেন ব্যবহার করা হয় বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, এটি ব্যবহার করলে কি কোনো সাইড ইফেক্ট রয়েছে? এই প্রশ্নগুলো যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সেফলক্স আই ড্রপ বা এয়ার ড্রপ এটি মূলত যে প্রস্তুতকারক কোম্পানি রয়েছে সেটা হলো ল্যাবরেটরি, এটা ম্যানুফ্যাকচার কোম্পানি এবং ল্যাবরেটরি 10 ml এর একটা টিউবের আই অ্যান্ড এয়ার ড্রপ তৈরি করেছে, যেটা নেওয়ার জন্য আপনাকে পে করতে হবে 52 টাকা। 52 টাকার বিনিময়ে আপনি আপনার যে কোনো নিয়ারেস্ট মেডিকেল শপ অথবা অনলাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আই এবং এয়ার ড্রপটি। এটি একটি শিডিউল এইচ এর ড্রাগস, প্রেসক্রিপশন ড্রাগস। অবশ্যই ডাক্তার পরামর্শ নেওয়ার পর, সাজেশন নেওয়ার পর ব্যবহার করবেন। জানবো এটার কম্পোজিশন সম্বন্ধে। এই এয়ার এবং আই ড্রপটির মধ্যে যে বর্তমান কম্পোজিশনগুলো রয়েছে সেটা হলো প্রথম সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিন হলো একটা অ্যান্টিবায়োটিক এবং এর সাথে রয়েছে ক্লোরোফাইনেমাইন মেলেট। এটি একটি অ্যান্টিহিস্টামাইন অর্থাৎ অ্যান্টি অ্যালার্জিক রূপে এখানে ব্যবহৃত করা হয়েছে এবং এর সাথে রয়েছে জিঙ্ক। তো ফ্রেন্ড, এই আই ড্রপ বা এয়ার ড্রপটি আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, এখানে কম্পোজিশন সম্বন্ধে আপনি দেখেই বুঝে গেছেন। যখন কানে বা চোখের মধ্যে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন বা অ্যালার্জি জনিত কোনো ইনফেকশন হবে তখন আমরা এই ড্রপটিকে ইউজ করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো না, চোখের মধ্যে যদি চোখ লাল হয়ে যায় বা চোখে ব্যথা হয়, অনেক সময় বর্ষার দিনে যখন পুকুরে বা বাইরে কোনো জায়গায় স্নান করি ইনফেকশন হয়ে যায় চোখের মধ্যে। এছাড়াও যখন আমরা ঠান্ডার দিনে বাইরে বেরোই তখন হাওয়াতে বা ঠান্ডা বাতাসের কারণে অনেক সময় চোখ লাল হয়ে যায়, ব্যথা করে, তখন এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় চোখের মধ্যে, চোখ লাল হয়ে যায়, চোখ জ্বালা করে বা চোখের মধ্যে ইচিং বা চুলকানি হয়, তখনও কিন্তু ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কানের মধ্যে এই ড্রপটি ব্যবহার করা হয়ে থাকে। মধ্যকর্ণ প্রদাহ, যেটাকে আমরা ওটাইটিস মিডিয়া বলে থাকি, সেক্ষেত্রেও এই ড্রপটি ব্যবহার করা যেতে পারে। ঠান্ডা লাগার কারণে কানে যদি ইনফেকশন হয়ে যায়, কান লাল হয়ে যায়, কানের মধ্যকর্ণ প্রদাহ বা কানের মধ্যে ব্যথা হতে শুরু করে বা কানের ভিতরের মধ্যে কোনো রকম যদি ইনফ্লামেশন হয়ে যায় বা ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে এই ড্রপটি ব্যবহার করা যেতে পারে। এছাড়াও কানের মধ্যে যদি ফাস্টেলস বা পুজ হয় কোনো কারণে, সেক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক রূপে এবং অ্যান্টি অ্যালার্জি রূপেও কিন্তু এই ড্রপটি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা প্রেসক্রাইব করে থাকেন। তো এই ছিল এর ব্যবহার সম্পর্কে। এরপর জানাবো ডোজ সম্পর্কে। নর্মালি যে এই আই এবং এয়ার ড্রপটির যে ডোজ দেওয়া হয় সেটা 2 drops 3 times, অর্থাৎ 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার লাগাতে পারেন। নর্মালি যে ডোজটি দেওয়া হয় সেটা 2 drops 3 times, অর্থাৎ 2 ফোঁটা করে দিনে 3 বার দেওয়া যেতে পারে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার পর এই ড্রপটি। জানবো এটা সাইড ইফেক্ট সম্পর্কে। তো এটা নর্মালি কোনো রকম কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না। সেক্ষেত্রে যদি এটা লাগানোর পর আপনার কোনো রকম অসুবিধা হয়, অর্থাৎ চুলকানি বেড়ে যায় বা আবার ব্যথা বেড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, তারপর ব্যবহার করবেন বা সাজেশন নিন। ধন্যবাদ ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।